আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন। আপুরা, আমি আজকে মিষ্টি কুমড়োর চোকলা ও আলু একসঙ্গে আমি ভাজি রান্না করব। মানে এটা হাতে মাখানো আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি রান্না করব। তো আমি একটু ক্যামেরার সামনে একটু দেখাচ্ছি। এই দেখুন, মিষ্টি কুমড়োর চোকলা এবং আলু আমি কেটে নিয়েছি। অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরেও আমি এই দেখুন একটা দেখাচ্ছি, এটা অবশ্যই মিষ্টি কুমড়োর চোকলা, আপনারা বুঝতে পারছেন। তো এবারে আমি হাতে মাখিয়ে তারপর আমি রান্না করব। আপুরা, আমি পেঁয়াজ কাঁচামরিচ আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু শুকনা মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবারে আমি দিয়ে দিব চিংড়ি শুটকি, আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম চিংড়ি শুটকি। এবারে দিব আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এগুলো হাতে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। মাখানো হয়ে গেল। এবারে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োর চোকলা আলু। আমি এগুলো মেখে নিচ্ছি হাতে। আর এই হাতে মাখানো তরকারি কিন্তু আপুরা অনেক মজাদার হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর মিষ্টি কুমড়োর চোকলা ফেলে দেবেন না, এইভাবে রান্না করে খাওয়ানো যায়। আমি হাতে মাখিয়ে নিলাম। এবারে আমি চুলাতে বসিয়ে দিব। তো আপুরা, আমি চুলাতে বসিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আর আমি এক ফোঁটাও পানি দেইনি বা দিবও না। পানি ছাড়াই আমি মিষ্টি কুমড়োর চোকলার ভাজি রান্না করে ফেলবো। তো এবার আমি ঢেকে দেব। আপুরা, আমি মিষ্টি কুমড়োর চোকলার তরকারিটা একটু লাড়া দিচ্ছি। আর আপনারা তো দেখেছেন ভিডিওতে, আমি এক ফোঁটাও পানি দেইনি। আর আমি পানি এক ফোঁটা দিবও না। পানি দিব না। পানিটা না দিলে এই ভাজিটা খেতে অসম্ভব একটা মজাদার হবে। আর যেহেতু আমি চিংড়ি শুটকি দিয়েছি, আরো মজাদার হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অতুলনীয় হবে একটা খাবার। তো আমি আবারও ঢেকে দিব। আর আমি চুলার আঁচটা কিন্তু বেশি জোরে দেইনি, একদম মিডিয়াম হালকা আছে আমি দিয়েছি, যাতে করে আলুটা আর মিষ্টি কুমড়োর চোকলাটা সিদ্ধ হয়ে আসবে। আমি ঢেকে দেব। দেখুন আপুরা, ভাজিটা কত সুন্দর একটা হয়ে আসতেছে। আর বলুন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপুরা, এই ভাজিটা খেতে কেমন লাগবে। আর মিষ্টি কুমড়োর চোড়া তো আমরা কম বেশি সবাই ফেলে দেই, আবার অনেকেই আছে ভর্তা করেও খেই। তবে ভর্তা করেও খাওয়ানো যায়, তবে ভর্তার থেকে এই ভাজিটা একদমই মানে পেট ভরে এক প্লেট ভাত খাওয়ানো যাবে। এত সুন্দর একটা ভাজি।
এটা কি আর মিস করা যায় বলুন আপুরা? আর আলুটাও সিদ্ধ হয়ে আসছে, আমি পানি ছাড়াই রান্না করলাম। তবে আমি আরেকবার ঢেকে দিব। ভাজিটা তো প্রায় হয়েই আসছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। হয়ে গেল ভাজি রান্না। আমি এবারে নামিয়ে নেব। একদম খুব সুন্দর একটা মচমচে ভাজিটা হয়ে আসছে, খেতেও ভালো লাগবে। তো আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম। মিষ্টি কুমড়োর চোকলা দিয়ে আলু চিংড়ি শুটকি দিয়ে একদম ভাজি রান্না, অসাধারণ একটা খাবার। তো ভিডিওটি কেমন লেগেছে রান্নার অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন।